আর সহজে এটাকে নিতেও চায় না। এটা না নেওয়ার কারণ যে দিলের যোগ্যতা হারায় গেছে, দিলের ভিতরে যোগ্যতা নাই। হ্যাঁ, দুনিয়ার জন্য যোগ্যতা আছে, কিন্তু হক শোনার জন্য যে একটা যোগ্যতা লাগে, সত্যকে গ্রহণ করার জন্য, আল্লাহ রসুলের কথাকে গ্রহণ করার জন্য দিলের ভিতরে যে পাওয়ার লাগে, যোগ্যতা লাগে, ওটা আমাদের নাই, হারায় গেছে। এটাকে ফিরায় আনতে হলে আবার নতুন করে অভ্যাস করতে হবে। যত বেশি মনোযোগ দিয়ে শুনবো, আস্তে আস্তে এর শক্তি আবার ফিরে আসবে। যেমন প্যারালাইসিস রোগীকে ফিজিওথেরাপি দিয়া, থেরাপির মাধ্যমে যেরকম তার অঙ্গকে আবার সোচ্চার করে তোলা হয়, সজাগ করা হয়, আবার শক্তিশালী করা হয়, আমাদের দিলকেও যদি শক্তিশালী করতে হয়, হক শোনার জন্য, হক বুঝার জন্য, হককে গ্রহণ করার জন্য, তাহলে আবার ওই মনোযোগ সহকারে শুনতে হবে। যত বেশি মনোযোগ দিব, অনেক মানুষ আছে দিনই কথা শুনে চোখ দিয়া পানি ঝরতে থাকে। একটা কথা চিন্তা করেন, আপনিও তো ওর মতো মানুষ, আপনার আমার চোখ তো ওর মতোই চোখ, আপনার আমার মনটা তো ওর মতোই মন, কিন্তু আমি ইচ্ছা করেও কানতে পারতেছি না, ওই ইচ্ছা ছাড়া কানতেছে। এটা কি কারণে? দিনই কথা শুনতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। জান্নাত শুনতেছে তো খুশিতে কান্না, চোখ দিয়া পানি আসতেছে। দুযোগের কথা শুনতেছে, চোখ দিয়া পানি আসতেছে। একই সমাজের মানুষই, কিন্তু একই আইডি বহন করে, একই ভাষাভাষী, একই দেশের, সর্বদিক দিয়া মিল আছে, কিন্তু এক জায়গায় আয়া ভিন্ন। ওর চোখে পানি আসে, আমার চোখে পানি আসে না। বুঝে গেল আমার মন যোগ্যতা হারায় ফেলছে। আর আমার মন যদি যোগ্যতা না হারাইতো, তাইলে আমার চক্ষুও কাঁদতো, আমার চোখ দিয়েও পানি ঝরত। আর আপনি জানেন এই চোখের পানি ঝরা কি? যার চোখ দিয়ে পানি ঝরতেছে, চোখে পানি আসা কিন্তু সাধারণ বিষয় না। আপনি কি ইচ্ছা করলেই কাঁদতে পারবেন নাকি? জাগা মতে যায়া টিপ লাগলে কান্না আসে। ইচ্ছা করলেই তো কাঁদা যায় না, অভিনয় করা যায়, কিন্তু পানি তো জড়ানো যায় না। পানি জড়াইতে এটা জাগা মতে যা এফেক্ট হইলে তারপরে যা পানি ঝরে। এই পানি জড়া মামুলি জিনিস না। তাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না যে আল্লাহর ভয়ে যদি সামান্য চোখের পানি ঝরে, মাসির মাথার পরিমাণও আসে, ওই চক্ষু জাহান্নামের উপরে হারাম। আপনি পানিকে কেন মামুলি মনে করতেছেন? অনেকে অনেককে বলেও ফেলে, এই মিয়া কিছে এরম বেরবেরায় কান্দেন কেন? তুমি কান্দা দেখাও, তাইলে না মানবো যে তোমার ভিতরের দিল কেমন। এই জন্য দিনই কথা, আমাদের দিল এখন যোগ্যতা হারায় ফেলছে, দিনই কথা গ্রহণ করতে চায় না, দিনই কথা যেইভাবে শোনা ওইভাবে শুনতে চায় না, আমাদের দিলের ভিতরে এফেক্ট হয় না। কিন্তু সত্য তো মেরে দোস্ত এটাও যে একদিন আপনার বুঝে আসবে, কিন্তু ওই বুঝ তো কোনো কাজে দিবে না। আজকে যা দেখাইতে পারতেছি,
যা করতে পারতেছি, যা ভাবতে পারতেছি, কালকে কিন্তু পারবো না। হ্যাঁ, কালকে পারবে কারা? যারা আজকে যা করণীয় তা করছিল। আল্লাহ দুই ভাগ করে ফেলবে। আজকে যাদের করণীয় করতে পারত, একটা কথা সুস্পষ্ট, মানুষ এখন আর মানুষের কৃতদাস না। কি আপনার ওইখানে চাকরি করলেই কি কৃতদাস নাকি? বলেন। হ্যাঁ, আপনার কাছে যদি কেউ চাকরি করেও সে কি আপনার কৃতদাস? আপনাকে লাথি মেরে চলে গেলে কি লোক, কি করবেন আপনি? মানুষ এখন আর কৃতদাসের যুগ নাই। মানুষ এখন কৃতদাস না, মানুষ এখন স্বাধীন। মানুষ এখন স্বাধীন। আপনি যেরকম স্বাধীন চলেন এরকম সবাই স্বাধীন চলতে পারে। বাধা কোথায়? বাধা আছে নাকি? বরং আল্লাহ রসুলের মত মাইনা চলাটা এখন পরাধীনতা। সর্বদিকের আঙ্গুল এর উপরে থাকে, ঠিক না? কি দাড়ি যে রাখে না, ইসলাম যে মানে না, তার পিছনে কয়জন ঘুরতে থাকে? বরং যারা দাড়ি টুপি আল্লাহর হুকুম মানে, এদের পিছনে সারা দিন মনিটরিং হইতে থাকে। সুস্পষ্ট কথা, কোনো লুকানো কথা না। আমরা ফোন ধরতে পর্যন্ত সারা দিন ইতস্তা করি। ওই দিক থেকে কথা কি আসে এটা আগে শুনি, তারপরে জবাব দিই, নাহলে কেটা দিই। কেন আমরা জানি আমাদের ফোন পর্যন্ত কি করা হয়। আমাদের ফোন পর্যন্ত ধরা হয়। আমরা তো চতুর্দিক দিয়ে প্যাকেটিং এ আসি। আপনার মতো স্বাধীন চললে তো আমরাও চলতে পারি, পারি না কেন? বাধা কোথায়? বাধা এক জায়গায়, ওইখানে বাধা। ওইখানে যদি বাধা না হইতো তাহলে আমরাও চলতাম। আমরা তো সারাদিন ফোন ধরি, কিন্তু শুনি ওই পার থেকে কে বাইসা কি বাইসা আসে, কার কণ্ঠ, বুঝা জবাব দেই, নাইলে কেটে দিই। পরিচিত একান্ত না হইলে ফোন ধরি না। ডাইরেক্ট কল হইলে, হোয়াটসঅ্যাপ ইমুতে কল হইলে তো ধরি না। এটি আরো খতরনাক। আমাদের জন্য বাধা কোথায় ছিল? বাধা এক জায়গায় আছে, ওইখানে। কয়দিন আপনি স্বাধীন চলবেন বলেন? কয়দিন? 60-70 বছর। এই জন্য তো আমি বলি ব্যক্তিত্বটা বড় জিনিস না, অস্তিত্বটা বড় জিনিস। অনেক সময় আমাদের দেশে আছে, বাচ্চা কাচ্চা যখন হওয়ার সময় মারা যায় তো বাপের চেয়ে মার ব্যথা বেশি লাগে, ঠিক না? তো বাপ মাকে সান্ত্বনা দেয়, আরে তুমি বেঁচে আসো, আমি বেঁচে আসি, বাচ্চা কাচ্চা আরো হবে, এত বেশি অস্থির হও না, আমার গাছ তো বেঁচে আছে। অনেক সময় হাসপাতালে ডাক্তাররা বলে, রোগীর অভিভাবকদেরকে বলবে কোনটা চান, বাচ্চা চান না বাচ্চার মা চান? তো বাপ বিনা দ্বিধায় লেখা দিয়ে আসে, আমার গাছ দরকার, বাচ্চা গাছ থাকলে বাচ্চা হবে। আপনার অস্তিত্ব বড় না ব্যক্তিত্ব বড়? অস্তিত্ব না হইলে ব্যক্তিত্ব কোত্থেকে হইতো? আপনি যে আজকে ব্যক্তিত্বের মালিক, যদি অস্তিত্ব না থাকতো আপনি কোত্থেকে হইতো? আপনি আজকে সুন্দরী হিসাবে পরিচিত, আপনার সৌন্দর্য যদি আল্লাহ না দিত কে তাকাইতো আপনার দিকে? আপনি আজকে পদস্থ হিসাবে পরিচিত,
আল্লাহ যদি মেধা না দিত আপনি পদস্থ কোত্থেকে হইতেন? হইতে পারতো আপনিও কোন দোকানের ভিতরে প্রেসওয়ালারা যেরকম কাপড় দিয়ে সাফ করে আপনিও মেশিন সাফ করতেন বসা বসা। আপনি পদস্থ হয়ে আজকে বাহাদুরি দেখান কি করে? বোঝা গেল আপনি ব্যক্তিত্ব অস্তিত্ব ভুলে গেছেন। আর কোরআন এটাই বুঝাইতেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। একটা সময় আসতে পারে তুমি অস্তিত্ব ভুলে যাবে। তোমার অস্তিত্ব ভুলানো শুধু এই পর্যন্ত সীমিত থাকবে না, তুমি আল্লাহ পর্যন্ত ভুলা যাবে। তোমাকে অস্তিত্ব কে দিল ওকেও ভুলা যাবে, আল্লাহ ভুলা যাবে তুমি। তখন তুমি ব্যক্তিত্ব নিয়ে দৌড়াইতে থাকবে, শুধু মাসের পর মাস প্রতি মাসে খালি ভিজিটিং কার্ড বানাবে আর জ্যাবে লয়া লয়া ফিরবে আর খালি মানুষের সামনে বাদ করতে থাকবে। ভিজিটিং কার্ড তো ব্যক্তিত্বই আর কি। ভিজিটিং কার্ড কোন ছাতা আমারে বুঝান? এই ভিজিটিং কার্ড কি? এটা তো ব্যক্তিত্বই আর কি। হ্যাঁ, ব্যক্তিত্ব না? ব্যক্তিত্ব তো না আর কি। ও ভিজিটিং কার্ড বিলি করতে থাকবে, অস্তিত্ব ভুলা যাবে, আল্লাহ ভুলা যাবে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমাদের মন এখন আর দ্বীনি কথা গ্রহণ করতে চায় না, শুনতে চায় না, নিতে চায় না, ভিতরে আসর করতে চায় না, ক্রিয়া করতে চায় না, দাগ টানতে চায় না, রেখাপাত করতে চায় না। কারণ যেইভাবে শোনার দরকার ছিল ওইভাবে শুনি না। এই জন্য বলছেন, মনীষীরা বলতেছেন, এখন ডাক্তাররা পর্যন্ত বলতেছেন, ডাক্তাররা, দুনিয়া মুসলমান না, অমুসলিম ডাক্তার পর্যন্ত বলতেছে, অমুসলিম ডাক্তার, আমার কাছে রেকর্ড আছে, অমুসলিম ডাক্তার পর্যন্ত বলতেছে তুমি সারা দিন গান না শুই না এয়ারফোন দিয়া কোরআন শুনো, কোরআন। বিশ্বাস হয় না? আমার কাছে রেকর্ড আছে, আমি রেকর্ড করে শোনায় দিতে পারবো। বলছে সারাদিন গান শুনো না, তুমি কোরআন শোনো এয়ারফোন দিয়া। এবং নির্দিষ্ট সূরার কথা পর্যন্ত বলতেছে, এগুলা শোনো, তোমার ভিতরে শত রোগ থেকে তুমি বেঁচে যাবে। নতুন একটা রোগ বাংলাদেশে আসছে জানেন? সামান্য একটু সর্দি হয়, হয়েই সবকিছু ড্যামেজ হয়ে যায়, 5 দিনের মাথায় চলে যায় লাইফ সাপোর্টে। ব্যাপকভাবে চলতেছে ঢাকা শহরে, সামান্য একটু সর্দি লাগে। এটা নতুন ভাইরাস, নিপা ভাইরাস না, আরো এর চেয়ে স্ট্রং ভাইরাস। 1400 বছর আগের থেকে তো বলতেছে, চিৎকার দিতেছে যে এক সময় আসবে এরকম এরকম রোগ যে তোমরা চিকিৎসার পর্যন্ত সুযোগ পাবে না, নামকরণ করারও সুযোগ পাবে না। এটা হলো যে দ্বীনি কথা দিল গ্রহণ না করার ফলাফল। দ্বীনি কথা যদি দিল গ্রহণ করত, দিলের ভিতরে যোগ্যতা থাকতো, তাইলে মেরে দোস্ত বিশেষ করে মুসলমানদের তো হতো না। আল্লাহ আর চোখে আঙ্গুল দিয়া কিভাবে প্রমাণ দিবে আপনি বলেন? মুসলিম সমাজে যতটুকুই বাধ্যবাধকতা এখনো আছে, এটার কারণে আমরা দুনিয়ার একটা বিশাল বড় মহামারীর থেকে এখনো বেঁচে আছি। আমি মহামারীটা বলতেছি, মুসলিম দুনিয়ায় আপনি খবর নেন, এডসের রোগী কয়জন? এডসের রোগী কয়জন? বলক শিক্ষিত মানুষ যারা নেটের জগৎ খবর রাখে, সারা দুনিয়ার মুসলিম জগতে আরে না 0.02%, 0.02% সারা মুসলিম দুনিয়া এডসের রোগী।
আর আফ্রিকা দেখেন, উন্নত বিশ্ব দেখেন, ওদের এইডসের রোগীর পার্সেন্টেজ কতটুকু। আল্লাহ তো সামান্য একটু বাধ্যবাধকতা আমরা মাইনা চলি, বিদায় আল্লাহ এই মহামারীর থেকে মুসলমানকে এখনো বাঁচায় রাখছে। নাহলে বাচ্চা জন্ম নিতেছে, মাত্র জন্ম নিছে, দ্বিতীয় দিন টেস্ট করে দেখতেছে এইডস এর ভাইরাস আছে। ও বাঁচবে কয়দিন? কয়দিন বাঁচবে? ও দুনিয়া দেখবে কি? দুনিয়া স্বপ্ন পুরা করবে কি? খবর নয়, যাদের পিছনে ছুটতেছেন, যাদের দিকে তাকায় দৌড়াইতেছেন, যাদের স্টাইলকে নিজের জীবনের স্টাইল বানাইতেছেন, যাদের আদর্শকে মনে প্রাণে গ্রহণ করতেছেন, ওদের জীবন দেখেন, যা সার্চ দেন, দেখেন আমেরিকাতে কতজন এইডসের রোগী, কানাডায় কতজন, অস্ট্রেলিয়ায় কতজন, ইউরোপে কতজন। আপনি বলবেন আফ্রিকা একটু বেশি, কিন্তু উন্নত বিশ্বে কতজন? আপনার একটা ঘনবসতিওয়ালা দেশ, বাংলাদেশে একটা ঘনবসতিওয়ালা দেশ, 20 কোটি মানুষ, এতটুকু একটা ছোট দেশে আমরা তো 24 ঘন্টা ঘুমাই, চলি ফিরি, উঠি বসি একজনে একজনের গায়ে লাগায়া, ঠিক না? আপনি বলবেন আমি আমার কামরায় ঘুমাই, কে আপনার পাশের বাড়ি, আপনার বাড়ির ভিতরে দেওয়ালের দূরত্ব কতটুকু? কি এর কয় পাশাপাশি? এক দেওয়ালি দুই বাড়ির, ঠিক না? তাইলে তো আপনি কাঁধে কাঁধ লাগাই ঘুমাইলেন, তারপরে তো আপনার এখানে কোনো বিস্তার নাই। আল্লাহ বাঁচায় রাখতেছে, আল্লাহ বাঁচায় রাখতেছে। আমরা কত কাছাকাছি থাকি সারাদিন একজন আরেকজন থেকে, সারাদিন চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি ঘুমানের ভিতরেও আমাদের তেমন দূরত্ব প্রতিবেশীর সাথে থাকে না, থাকলেও একটা দেওয়াল, থাকলেও একটা বাউন্ডারি, এছাড়া আর কি আছে? কিন্তু আপনার দেশটাকে বাঁচায় রাখছে কি? আল্লাহ তো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিল যে সামান্য একটু বাধ্যবাধকতা চলতেছে, দুনিয়ায় চলতেছে, আবার বোরকা আসবে, আপনি চিন্তা করেন না। ব্যবসা যারা বোরকার করতেছে, আবার কয়েকদিনের ভিতরে ওরা চাঙ্গা হবে। হয়েছে, বেশি দিন হয় নাই, আমি আপনাদেরকে নেটের থেকে দেখাইতে পারবো। সেমিনার হয়েছে ইউরোপে, ফ্রান্সে সেমিনার হয়েছে, এটা নিয়ে সারা দুনিয়া তাক লাগা গেছে যে মুসলমানের ভিতরে এইডসের রোগী নাই কেন, আমাদের ভিতরে এত দ্রুত গতিতে আগুনের মতো ছড়াইতেছে কেন? তো সবাই একমত হয়েছে যে মুসলমানের সবচেয়ে বড় হলো পর্দা, সবচেয়ে বড় হলো মুসলমান ছেলে মেয়েকে একসাথে মিশতে দেয় না। ওরাও ভাবতেছে যে এটা আমরা করতে হবে বাধ্যতামূলক। আসবে, অচিরেই আসবে, আল্লাহ ঘাড়ে ধরে আপনাকে মানাবে, যেমন 2020-এ করোনা দিয়া মানাইছে। সারা দুনিয়া মানতে বাধ্য হয়েছে না? না বাধ্য হয় নাই? হ্যাঁ, এরকমই এক সিচুয়েশন নিয়ে আসবে আল্লাহ। আল্লাহ তো আল্লাহ। ডাকায়ারা বলে না, আপনি কার সাথে পাঙ্গা নিছেন? দুনিয়ার যার সাথে মনে চায় পাঙ্গা নেন, আপনি আল্লাহর লোকে পাঙ্গা। মনে হয় পাঙ্গা শব্দ বোঝেন না আপনারা। আল্লাহর সাথে টক্কর, আল্লাহর সাথে প্রতিযোগিতা, যার কথা অন্যদিকে চলে যেতেছে। এই জন্য মেরে দোস্ত, নিজের দিলকে তৈরি করেন, দিনই কথা যেন মনোযোগ দিয়ে শুনে আর গ্রহণ করার মতো যোগ্যতা এর ভিতরে তৈরি করেন। থেরাপি দিয়া হইলেও করেন, লাভে দিবে। আর যদি দিল মন হক কথাকে গ্রহণ না করলো,
তাইলে কিয়ামতের দিন কিন্তু আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে তোমাকে অন্ধ উঠাবো, অন্ধ। দুনিয়ায় আর অন্ধ কি উষ্টা খায়? তুমি কিয়ামতের দিন উষ্টা খায়া বুঝবে উষ্টা কাকে বলে। দুনিয়ার মানুষ তো দুনিয়ার অন্ধ তো গর্তে উষ্টা খায়, কিয়ামতের দিন তুমি মানুষের পায়ের নিচে উষ্টা খাইতে থাকবে। ওই দিন তুমি বুঝবে অন্ধত্ব কাকে বলে। সত্য এটাই। এই জন্য যত মনোযোগ দিয়া দিনই কথা শুনবো আমার লাভ হবে, হক গ্রহণ করার যোগ্যতা ফিরে আসবে, হাজারো ব্যাধির থেকে আপনি বেঁচে যাবেন, হাজারো রোগের থেকে। মানুষের রোগ হয়, তৈরি হয়, তৈরি হয়। মানুষের রোগ তৈরি হয় দিলের থেকে। শুধু শুধু বলে না আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, তোমাদের ভিতরে গোশতের একটা টুকরা আছে লোথড়া, ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লা, ওটা ঠিক এন্টার শরীর তোমার ঠিক, কোনো অঙ্গের ভিতরে কোনো ব্যাধি হবে না। আর ওটা যদি অঠিক তো পুরা শরীর ব্যাধিতে ভরা যাবে। আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো তোমার দিল, ওটা হলো তোমার আত্মা, ওটা হলো তোমার মন। এই জন্য এটাকে স্ট্রং করা দরকার। এই জন্য দরখাস্ত থাকবে যত বেশি দিনই কথা সুযোগ পাইলেই শুনেন, মন দিয়ে একাগ্র চিত্তে শুনেন। দেখবেন একদিন আসবে আপনিও শুনতে থাকবেন, চোখ দিয়া পানি ঝরতে থাকবে। এটা পানি ঝরবে না, আপনার আমার গুনাহকে মিটাইতে থাকবে, দুজককে নিবাইতে থাকবে, আপনাকে আমাকে জাহান্নামের উপরে হারাম করতে থাকবে, জান্নাত আমার পক্ষে লেখাইতে থাকবে। মনোযোগ দিয়ে শুনে। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, শুরু যেটা করতে চাইছিলাম, অনেক দূর আগায় চলে গেছি। মেরে দোস্ত, সত্য এটাই যে আমাদের সমস্ত কিছুর মূল হলো, মাগরিবের পরও মওলানা আতিক সাহেব বলতেছিলেন যে কোরআনের সাথে সম্পর্ক না হওয়ার কারণে আজকে মুসলমান হওয়া সত্ত্বেও, উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও, মুসলমান দুনিয়াতে উচ্চ পদস্থ আছে, আমি মানি, ভিআইপিও আছে, আবার সিআইপিও আছে। আবার সিআইপি যারা মনোনীত করেন তারাও আছেন, তারা কিন্তু সিআইপির উপরে, নাহলে এরা সিআইপির মনোনয়ন দেন কি করে? ঠিক না? হ্যাঁ, ঠিক তদ্রূপ আপনি দুনিয়াতে যতই উচ্চ লেভেলে ওঠেন না কেন, এটা দুনিয়ার লেভেলে আপনি উচ্চতা অর্জন করছেন। আরেকটা হলো আল্লাহর কাছে উচ্চতা অর্জন করা। একজন দুনিয়াতে বলে না যে ওনার হাত বড় লম্বা, কি বুঝাইতে চায়? যে উনি প্রধানমন্ত্রী পর্যন্ত যে কোনো মুহূর্তে পৌঁছতে পারে, ঠিক না? এটাই তো বুঝাইতে চায়। প্রেসিডেন্ট পর্যন্ত যে কোনো মুহূর্তে পৌঁছাইতে পারে, ঠিক না? এটাই তো বুঝাইতে চায়। হাত লম্বা বোঝাতে এরকম না যে বাচ্চা কাঁদতে থাকবে, আকাশে চারটা পেড়া দাও, আর উনি হাত বাড়ায়া দৈরা দৈরা মোড়ায়া মোড়ায়া ওটারে নিচে আইনা দিয়া দিব, এমন তো না। হ্যাঁ, না ছাদে দাঁড়ায় আকাশটা ছুঁয়া দেখায়া দিব। দুনিয়ায় যদি এটা হতে পারে, তাহলে আল্লাহর কাছেও বহুত লোক আছে যাদের হাত আল্লাহর কাছে বড় লম্বা, যারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, আল্লাহর রসুল পর্যন্ত পৌঁছতে পারে। একটা চেয়ার দেন তো পিছের থেকে।
চেয়ার চেয়ার পাশে চেয়ারে বসেন না, চেয়ার আছে তো, চেয়ার দেব। লন না, চেয়ারে বসেন। চেয়ার আছে তো, না থাকতো তাইলে একটা কথা ছিল। চেয়ারে বসেন, দাও একটা চেয়ার। আরে বাবা বসেন না, পাশে দাও, ওইদিকে চেয়ারটা দেন, চেয়ারে বসেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর কাছেও কিছু লোক আছে যাদের হাত অনেক লম্বা। আপনি যেরকম একভাবে বুঝান যে হাত অনেক লম্বা, আল্লাহর কাছেও কিছু লোক আছে যাদের হাত বড় লম্বা। কিন্তু এই সময়টা ওই সময় না যে আপনি বলবেন আগের লোকেরা তো সমুদ্রের উপর দিয়ে হাইটা দেখাইতে পারতো, আপনারা কেন পারেন না? আগের আল্লাহ কেরামতি দেখাইতো, ঠিক না? এই যুগের লোক দেখাইতে পারে না কেন? এটাও তো একটা প্রশ্ন, ঠিক না? হ্যাঁ, সব সময় একরকম থাকে না, সব সময়। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, জামানা বা এক হাল রহতা নেই, জামানা বা এক হাল রহতা নেই। সময় সব সময় একরকম থাকে না, সময় সব রকম একরকম থাকে না। তাহলে আমি আপনার আইনা দেখায় দিন, ঢাকায় আছে, পুরান ঢাকায় আছে, আইনা দেখায় দিন। একটা সময় ছিল ফুটবল মারলে ফুটবল ফাইটা যেত, পায়ের এতটুকু গতি ছিল। এখন আইনা দেখায় দিন, লাঠি দিয়েও হাঁটতে পারে না। বলবেন তাহলে মিয়া মুশাহাদা নিয়ে এলেন। আমি চিনি, এরকম মনে করেন না আমি অনেক কিছু চিনি না। মাত্র সদরঘাট থেকে নাইমা এখানে আসি নাই, আমি ওই ব্যক্তিকে চিনি, ইচ্ছা করলে এখানে নিয়ে আসতে পারবো। ফুটবল মারলে সাধারণ ফুটবল ফাইটা যেত পুরা কিকের চোটে, কিন্তু এখন লাঠি দিয়ে হাঁটতে পারে না। ওরে যদি জিজ্ঞাসা করি এক সময় তো পায়ে, তো ও আমার কথা বলবো, জামানা বেখাল রহতা নেই। ঢাকায় তো ঢাকায় বসেই বলবো, জামানা বেখাল রহতা নেই, গুজশতা জমানা ফির হাত আতা নেই, গুজশতা জমানা ফির হাত আতা নেই। আল্লাহ সাত্তারই করছেন এই যুগে, নাইলে আরো বড় বড় দেখাইতে পারে। এই যুগ লোক আছে আকাশ দিয়ে উইরা দেখাইতে পারে, কিন্তু আল্লাহ এটা লুকায় রাখছেন। হ্যাঁ, কি বলেন? সামান্য একটু ল্যাংটা দেখেই সইতে পারেন না, ল্যাংটা দেখেই পিছে পিছে ঘুরতে থাকেন, আর কইতে থাকেন কার ভিতরে কি আছে এটা বোঝা যায় না, সবাই বলতে পারে না। সবই তো দেখা যাইতেছে যে কি আছে ভিতরে, ঠিক না? ওইটাই সইতে পারেন না আপনি। আকাশে উড়া লোকটা সইবেন কি কইরা? পানির উপর দিয়ে হাঁটা লোকটা সইবেন কি কইরা? হ্যাঁ, আরে বলেন না। ল্যাংটাটা দেখি তো সইতে পারতেছেন না। মাঝে মাঝে তো পুরান টাউনে দেখি, অনেক রাত্রেই তো যাওয়া হয়, একজন বাহির হয় পুরান টাউনে অনেক দিন ধরে, দুইটা হাত পাছার নিচে দিয়া তারপরে হাঁটতে থাকে, ওর পিছনে 100, 150, 300 হাঁটতে থাকে, টাকা দিলে নেয় না, মাঝে মাঝে কারোরটা নেয়। যদি জিজ্ঞেস করি কেন হাঁটো, আপনি বুঝবেন না। 18 বছর পরে বলে আমিও বুঝবো না, কোন কই যাবো। এই দুঃখ কার কাছে রাখবো? 7 মহাদেশ দেখো বলে আমি বুঝবো না, উন্নত দুনিয়া সব দেখো বলে আমি বুঝবো না। হয়তো আমারে চিনে না, কয়েকদিন আমি জিজ্ঞেস করছি, আপনি বুঝবেন না। অহংকার করে বলতেছি না, 20-25 বছর হাদিস পড়ায়ও বলে আমি বুঝবো না, ও বুঝছে খুব। তো আপনি যখন এটা দেখে শুনতে পারেন না, আমাকে যদি আকাশ দিয়ে উঠতে দেখেন, আপনি কোত্থেকে শুনবেন?
আপনি তো বললেই বসবেন যে উনি খোদা। হ্যাঁ, আপনি যাও আছে তাও চর্দি ভর্তি হারায় ফেলবেন। হ্যাঁ, এই জন্য আপনি আউলায় যাবেন, এই জন্য আল্লাহ এখন পর্দার ভিতরে নিয়ে গেছে, এখন প্রকাশ করে নাই। আমার কথাটা ভালো মতো শোনেন, এটাই যুক্তিসঙ্গত, অযৌক্তিক না। আপনি তো এখন ল্যাংটা দেখে শুইতে পারেন না, বড় বড় জট দেখে শুইতে পারেন না। জীবনে একবার গোসল করে নাই, ওইটা দেখে শুইতে পারেন না। হ্যাঁ, মোষ যদি শুধু পরিষ্কার করে তাহলে 1.5-2 কেজি ময়লা বাহির হবে শুধু মোষের থেকে। আপনি তো ওইটা দেখেই সইতে পারতেছেন না, আপনি বলতেছেন কার ভিতরে কি আছে বলা যায় না। কি আছে সচক্ষে দেখা যায়, ঠিক না? তারপরেও তো আপনি এটা বলতেছেন। আপনি যদি দেখেন যে আমি আকাশ দিয়ে উঠতেছি, তো আপনি কি করবেন? পানির উপর দিয়ে হাঁটতেছি, আপনি কি করবেন? হ্যাঁ, চুটকিতে যদি সব দেখাইতে শুরু করি, আপনি কি করবেন? আপনি সইতে পারবেন? হ্যাঁ, আপনার তো যেটুক আছে পুঞ্জি ওটুকু যাইব। হ্যাঁ, শুধু শিরক, এর উপরেরটা করব। এই জন্য আল্লাহ এই সময় লুকায়িত রাখছেন, নাইলে এই সময়ও আছে। তো যেটা বুঝাইতেছিলাম, ভাই হট্টগোল না করি, আওয়াজ না করি। যারা কিছু দিতে আসবেন আওয়াজবিহীন, কিন্তু এদেরকে বলে দাও হট্টগোল যেত না করে, বিলকুল আওয়াজ সাউন্ড ছাড়া। অনুমতি একটা নিচে করছে, তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে সবকিছুর মূল হলো যে আমরা কোরআন হাদিস থেকে দূরে। কোরআন হাদিস থেকে যদি কাছে হইতাম, তাহলে কোরআন হাদিসের থেকে কাছে যারা, তাদের 3টা স্তর আছে, 3টা ABC, 3টা কোয়ালিটি আছে। কিন্তু আমরা বেশিরভাগই 3টার কাছেও নাই, আমরা বেশিরভাগই। একটা হলো যারা কোরআন বোঝে, কোরআন নিয়ে সারাদিন গবেষণা করে, এরা হলো একটা স্তর। আল্লাহ রসুল আল্লাহ বলছেন মা সাফারাতিল কেরামিল বারারা, এদের স্তর সবার উপরে। আরেক দল হলো যারা কোরআন বোঝে না, গবেষণা করতে পারে না, কিন্তু কোরআন পড়তে পারে, যারা সারাদিন কোরআন পড়ার সাথে লেগে থাকে, সারাদিন সুযোগ পাইলেই কোরআন পড়তে শুরু করে, কোরআনকে নিজের সঙ্গী বানায় নেয়। যেমন মনীষীদের কিছু কথা আছে, তুমি যদি বন্ধু বানাইতে চাও তাহলে বইকে বন্ধু বানাও। কি? বুকস, এটাকে তুমি বন্ধু বানাও, সুযোগ পাইলেই বই পড়ো। এর চেয়ে উত্তম বন্ধু তোমার কেউ নেই। এটা তো দুনিয়ালাদের কথা, দুনিয়ার মনীষীদের কথা। কিন্তু আখেরাতের মনীষীদের কথা হলো যে তুমি যদি কোরআন পড়তে পারো, তাহলে পড়াটাকে সদা সর্বদা সঙ্গী বানায়। যখনই সুযোগ পাও কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, তাহলে তুমি দ্বিতীয় স্তরে। আর আরেকটা স্তর হলো তুমি কোরআন গবেষণাও করতে পারো না, পড়তেও পারো না, এটা হলো তৃতীয় স্তর। তাহলে তুমি কোরআনকে মনে প্রাণে যতটুকু মহব্বত করতে পারো, কোরআনকে, কোরআনওয়ালাকে, কোরআনওয়ালাদেরকে যতটুকু মনে প্রাণে মহব্বত করতে পারো। যেমন আমরা আরবি বুঝি না, ঠিক না? কিন্তু আরবি লেখা যদি সামনে পড়া দেখি,
উঠান না কিন্তু দেখা যাবে ওটা আরবি পত্রিকা ছিল, কোরআন ছিল না। কি আরবি পত্রিকা তো আরবিতে লেখে, ঠিক না? কি আপনি উঠায় চুমা দিলেন, আবার বললেনও যে লোকটা কেমন, কে ফালায়া গেল, আরবি লেখা জিনিস, ঠিক না? কোরআনের অক্ষরের কারণে আপনি একটা ইজ্জত করলেন, ঠিক না? হ্যাঁ, যদি আরবি লেখাটাকে পায় আপনি ইজ্জত করতে পারেন, তাহলে যে কোরআন জানে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন আলা, একে আপনি কেন ইজ্জত করতে পারেন না? কেন পারেন না বলেন? কোরআনকে কেন ইজ্জত করতে পারেন না? কোরআনওয়ালাকে কেন ইজ্জত করতে পারেন না? আপনি তো একটা আরবি লেখাও রাস্তায় পড়া দেখলে আপনি ছুটে যায় এটাকে উঠান, একটা চুমা দেন। এটা যে খারাপ জিনিস এটা আমি বলতেছি না, ভালো, এটাও আপনাকে বেনিফিট দিবে। কিন্তু এটার চেয়ে সবচেয়ে বড় বেনিফিট তো আপনি পাইতেন যদি আপনি কোরআনকে ইজ্জত করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। কোরআন যার ভিতরে আছে তাকে ভালোবাসতেন, তাকে ইজ্জত করতেন, তাকে সম্মান করতেন, তাকে সম্মান করতেন। আপনি তো কোরআনের গিলাপটাকে পায়ে লাগতে দেন না, ওটা তো সাধারণ একটা বাজারের কাপড়, ঠিক না? হ্যাঁ, কি লাগতে দেন? যখন লাগতে দেন না তো আপনি কোরআন আলা দেখলে এরকম ইজ্জত করেন না কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কেন করেন না? কেননা ওইটা করতে শয়তান আপনাকে বাধা দিবে না, কেননা ওইটাই যতটুকু বেনিফিট পাবেন ওটা পাবেন না যে এরকম না, পাবেন, কিন্তু যতটুক পাবেন কোরআন আলাকে ইজ্জত করলে যতটুক পাবেন, দুইটার ভিতরে আকাশ জমিনের পার্থক্য আছে। এই জন্য কোরআন আলার বিরুদ্ধে আপনাকে শয়তান দাঁড় করাবে, কিন্তু কোরআনের গিলাফে চুমা দিতে শয়তান আপনাকে বাধা দিবে না। আপনি গিলাফকে চুমা দিবেন ঠিকই, চোখে লাগাবেন ঠিকই, কিন্তু কোরআনওয়ালাকে দেখা আপনি চুমা দিতে আপনার মনে লাগবে না। যদি সত্যই হইতো তাহলে আমার সমাজ হুজুরদের পিছে হাত ধুইয়া কেন পড়তো? কি ওটা তো লেখা কোরআন, ঠিক না? এটার ভিতরে তো কোরআন, ঠিক না? না কোরআন না, অহংকার করে আমি তো বলতেছি না, নাহলে এত হাজার হাজার হাদিস মুখস্থ হইতো কি করে? হ্যাঁ, আল্লাহর ইহসান বলতেছি। হাজার হাজার হাদিস এখানে মুখস্থ কি করে হইতো? আপনি তো লেখাটা দেখে চুমা দিতেছেন, এটার ভিতরেও তো কোরআন, এটার ভিতরে তো হাদিস বলা, নাইলে দিনের পর দিন চলতেছি কি করে? চলতেছে কি করে ওলামায়ে কেরাম? তো যেটা বুঝাইতেছিলাম আজকের রাত্রে, একটা অনুষ্ঠানের ভিতরে আরেকটা অনুষ্ঠান চলে আসার কারণে আজকের থেকে আসেন, আমি তিনটার যে কোনো একটার অন্তর্ভুক্ত করি। যদি আমি কোরআন নিয়ে গবেষণা করতে পারি, এটা তো আমাদের সম্ভব না, এটার জন্য মাদ্রাসায় পড়ুয়া লোকরাই যথেষ্ট। আপনি দ্বিতীয় তৃতীয় হইতে পারেন, কোরআনের সাথে পড়তে পারেন, কোরআন পড়াকে নিজের জীবনের উদ্দেশ্য বানান। সুযোগ পাইলেই কোরআন নিয়ে বসে যান, পড়তে থাকেন, পড়তে থাকেন কোরআন। আর যদি তা না পারেন তাহলে তৃতীয়, কোরআনকে মনে প্রাণে, কোরআনকে কোরআনওয়ালাকে মনে প্রাণে মহব্বত করেন। আর সকাল বিকাল কোরআন নিয়া হাতে নিয়া হইল, কোরআনকে হাতে নিয়া যতটুক এহতেরাম করা যায় এতটুকু এহতেরাম করেন, হাতে নেন, চুমা দেন, মহব্বত করেন, চোখে লাগান, মাথায় রাখেন।
দিন দিন যখন কোরআনের মহব্বত আপনার ভিতরে বাড়তে থাকবে, আপনি অনুভূতি পাইতে থাকবেন যে পিছন থেকে জানি আপনাকে কে মহব্বত করতেছে। এই অনুভূতিও আপনার ভিতরে আসতে থাকবে। আপনি শতদিন কেউ আপনাকে ফলো করলো পিছের থেকে, একদিন না একদিন সে আপনার চোখে ধরা পড়বেই পড়বে। একদিন না একদিন আপনার চোখ মন আপনাকে বলে দিবে আমাকে জানি কে পিছন থেকে ফলো করে। সত্য তো না মিথ্যা? যুক্তিসঙ্গত। হ্যাঁ, তাহলে এটা যদি সত্য হয় তাহলে আমার তো সত্য। আপনি কোরআনকে মহব্বত করতে থাকেন, কোরআনওয়ালাকে মহব্বত করতে থাকেন, কোরআনকে সকাল বিকাল বুকে লাগাইতে থাকেন। কিছুদিন পরে আপনি অনুভব করবেন যে আমাকে জানি কে মহব্বত করতেছে, আমাকে জানি পিছের থেকে কে মহব্বত করতেছে, আমাকে জানি পিছের থেকে কে মহব্বত করতেছে। আপনার ভিতরে অনুভূতি আসবে, আপনি বুঝবেন যে আপনাকে পিছের থেকে কে জানি মহব্বত করতেছে পিছের থেকে। আর যখন এই অবস্থাটা হবে যে আপনাকে পিছের থেকে কেউ মহব্বত করতেছে, হায় হায়, দুনিয়ার এই সমস্ত জিনিস তো লুকায়িত থাকে, কিন্তু আল্লাহ এটা লুকায়িত থাকতে দেন না। তখন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, ইন্নী উহিব্বু ফুলান ফাহবিবহু, আমি অমুককে ভালোবাসি, তুমিও বাসো। তো জিজ্ঞাসা করে আমরা দুইজনই? বলছে না, আমার আরশের নিচে ঘোষণা দাও যে আমরা দুইজন অমুককে ভালোবাসি, আরশের নিচালারা যেন ওনাকে ভালোবাসে। তারপরে নিচের দিকে নামতে থাকে, ঘোষণা আস্তে আস্তে জমিনের আকাশ পর্যন্ত আসে। ওইখানের পরে জমিনে ঘোষণা হয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান ওয়া আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান ফায়া আহলাল আরদি আহিব্বু ফুলান। ও জমিনওয়ালারা, উপরওয়ালারা সবাই অমুককে ভালোবাসে, তোমরাও বাসো। ফায়ুনজিলু লাহুল কবুল, তারপরে তার গ্রহণযোগ্যতা সৃষ্টির ভিতরে ছড়ায় দেওয়া। যেদিক দিয়া যায় ওই দিক দিয়েই মানুষ যেমন একে দেখতে ভাঙ্গা পড়ে, হাত মিলাইতে ভাঙ্গা পড়ে, হাত চুমতে ভাঙ্গা পড়ে, এরকম যেদিক দিয়া যায় ওদিক দিয়া মানুষ হেদায়েত, এরকম হেদায়েতের আলো এরকম ছিটকায় ছিটকায় পড়তে থাকে, মানুষ হেদায়েত পাইতে থাকে। সত্য এটাই। এই জন্য আজকে চলেন এই মুহূর্তে রাত্রে নিজেকে 3 দলের ভিতরে অন্তর্ভুক্ত, 3টা দল নিজেকে চয়েস করি যে আমি কোনটার ভিতরে অন্তর্ভুক্ত করতে পারি। একদল তো নির্দিষ্ট, যারা গবেষণা করে এরা তো নির্দিষ্ট, এদের নিয়ে কোনো দ্বিমত নাই। দুনিয়ায় থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে কোনো দ্বিমত নাই। হয়তো আজকে প্রকাশ পাইতেছে না, আজকে আমরা একটা শুধু পাগড়ি দিয়া বিদায় দিলাম। এই হাফেজকে আল্লাহ যদি স্বাগত জানাবে, 490 কোটি ফেরেশতা গার্ড অব অনার দিয়ে স্বাগত জানাবে। কয়জন ফেরেশতা? 490 কোটি। সারা দুনিয়ার যত সোলজার আছে সর্বদেশের, সবগুলা মিলাইও 490 কোটি নাই। ওকে 490 কোটি ফেরেশতা গার্ড অব অনার দিবে। প্রত্যেকের হাতে এক একটা উপটোকন থাকবে, আর সবাই গার্ড অব অনার দিবে, আর উপটোকন দিয়া তারপরে বলবে হাদা কেরামাতান লিল কোরআন, কোরআনের সম্মানার্থে তোকে এটা দেওয়া হলো। একদিনের জন্য না, আমরা তোমাকে চিরদিন এরকমই দিতে থাকবো। যখনই তুমি এই এলাকায় আসবে, এই বাড়িতে আসবে, তো আমরা সদা সর্বদা তোমাকে এইভাবেই সম্মাননা দিতে থাকবো। আবার শুধু ওকে দিবে না, ওর মা বাবাকেও দিবে।
ওকে দিবে না, ওর মা বাবাকেও দিবে। মা বাবা আপনি আর কতটুক বড় বানাইছেন? রাগ হয় না আমাদের কথায়? আপনি আর ছেলেকে কতটুক বড় বানাইছেন? হইলে শুধু দুনিয়াই হয়েছে, কতটুক বড়? আর দুনিয়ায় তো পদেরও সীমা আছে, আর পদস্থেরও সীমা রেখা আছে না? নাই? পদ বোঝেন আর পদস্থ বোঝেন? যেই ব্যক্তি পদ পাইল ওরও কিন্তু সীমা রেখা দেওয়া আছে, আর যে পদ পাইল পদটারও সীমা রেখা আছে না? নাই? হ্যাঁ, নাই? পদটারও সীমা রেখা আছে। বুঝাইলে বুঝান যায়, বুঝাইলে বুঝান যায়। আপনি ডিস্ট্রিক্ট এসপি ঠিক আছে, কিন্তু আপনি ডিস্ট্রিক্ট এসপি যেই ডিস্ট্রিক্টে আছেন ওই ডিস্ট্রিক্টে, আরেক ডিস্ট্রিক্টে গেলে ওই ডিস্ট্রিক্টের এসপির সাথে আপনাকে যোগাযোগ করে বলতে হবে যে আমি কিন্তু আপনার কলিগ, একই র্যাঙ্কে, আমি এখানে আসছি, আমার একটা প্রয়োজন আছে। তো ও আপনাকে 100% ওর সমপরিমাণ মর্যাদা দিবে, সমপরিমাণ সহযোগিতা করবে, কিন্তু আপনি আগে ওর নলেজে দিতে হবে। বুঝানোর জন্য বললাম। আপনি ডিএসপি দেখে যেই কোনো জেলায় যাই আপনি ডিএসপি দেখাবেন, ওই জেলাওয়ালারও জিজ্ঞাসা করবে আপনি কোন জেলার ডিএসপি। আমাকে এখানে আইসা যে দেখাইতেছেন কোন জেলা, আপনার জেলায় যা দেখান। আমাদের জেলায় দেখাইতে হলে আমাদের সাদের সাথে লিয়াজু করে আসতে হবে। এটা হলো দুনিয়ার নিয়ম। পদস্থেরও সীমা রেখা আছে, পদেরও সীমা রেখা আছে, এটা জেনে রেখেন। কিন্তু আখেরাতের পদেরও সীমা রেখা নেই, পদস্থেরও সীমা রেখা নেই। পদস্থেরও সীমা রেখা নেই। জান্নাত তো জান্নাত। তো মা বাবাকে আল্লাহ এরকম সম্মাননা দিবে। শুধু মা বাবাকে দিবে না, ওই ফ্যামিলির 10 জনকে দিবে। ওই ফ্যামিলির কদ ওয়াজাবা লাহুন নার, এমন ব্যক্তিদেরকে দেওয়াবে যাদের উপরে দোজখ অবধারিত ছিল। আমরা তো ছোট্ট একটা পাত্রী দিয়ে বিদায় দিয়ে দিচ্ছি। দোয়া করি আল্লাহ এদেরকে ওই পর্যন্ত পৌঁছায় দেয়। ওই সম্মাননার অধিকারী যেদিন হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদেরও একটু পাশে দাঁড়ানোর সুযোগ হবে, আমরাও পাশে দাঁড়াইতে পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ পারবো, সন্দেহহীন পারবো, আমরাও একটু পাশে দাঁড়াইতে পারবো। এই জন্য মেরে দোস্ত, আর তৃতীয় একটা চতুর্থ একটা স্তর আছে। চতুর্থ, তিনটা তো বললাম, চতুর্থ একটা স্তর আছে। আপনি কোনোটাই পারতেছেন না, শুধু মনে মনে মোহাব্বত করতে পারতেছেন, কিন্তু সময় হয় না যে ডেলি কোরআন নিব, ডেলি ছুঁইব, ডেলি চোখে লাগাবো। আরেকটাও বলছেন আল্লাহ রাসূল যে চতুর্থ তুমি এদের সহযোগী হও। কি? সহযোগী হও। ওয়ালা তাকুন লিল খামিস, তুমি পঞ্চম অধ্যায় যেও না। ফাতুহলিক, তোমার জন্য ধ্বংস অনিবার্য। আজকের রাত্রে কমসে কম এই কয়টা কথা আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। সাথে সাথে এখনই দোয়া হয়ে যাবে। জুমার দিন বলা হয়েছিল যে আসলে এই রাত্রিটা না ঘুরা কাটানের, না এদিক ওদিক ঘুরাফেরা, না দুমদারাক্কা খাওয়া লাওয়া, এগুলা কিছুই না। এখনো শয়তান কিন্তু এখনো শয়তানকে কয়েদ করা হয় নাই, জেলে পাঠানো হয় নাই। আপনি ভাইবেন না, অনেকে ভাবে, কিন্তু অনেকে ভাবে বাইরেই বলে দিই রাগ হয়ে না, রাগ হলে করার কিছু নেই, আর করলেও আমার কিছু আসে যায় না। আমি তো জুমার দিনই বলছি আমার কিছু আসে যায় না। আপনি বলবেন চাকরি করবেন না, করবেন না,
আরেকটা কইরা খামু। চাকরি তো ভয় পায় যারা এই ভিতরে দম নাই। আল্লাহ আমার ভিতরে দম দিছে। দম, দম বোঝেন? এটা উর্দু শব্দ, দম আছে। আজকে অনেকজনে ভাববে লাইটিং সাইটিং খাওয়া সাওয়া কইরা ভাববে যে আমি বড় কিছু তীর মাইরা ফেলছি। আপনি কিচ্ছু তীর মারেন নাই। এখনো শয়তান জেলখানায় যায় নাই। এখনো শয়তান আপনার কান্দেই বই রয়েছে। জেলখানায় যাওয়ার পরে ভাবমু যে চাবি আগে যেটা মাইরা দিয়া গেছে ওইটা এখনো চলতেছে না চাবির ক্রিয়া শেষ হয়েছে, এটা পরে ভাবমু। আজকের রাত্র এগুলার না, মোটা কথা। হ্যাঁ, আমি জুমার দিনও বলছি, মিডিয়ায় কিছু লেখালেখি দেখতেছি যারা অতিরঞ্জিত করে যে এই রাত্রের কোনো অস্তিত্বই নেই। ওদেরকে আমি একটা প্রশ্ন করব যে বলো, আমাদের মনীষীরা যারা কবরে চলে গেছে, বিভিন্ন বড় বড় ব্যক্তিত্ব, ওরা যে লেখা গেছে ওদের নাম নিয়া মানুষ সারা দিনে রহমতুল্লাহ আলাই কতবার পড়ে। আর তুমি যে বলতেছ তুমি মারা গেলে তোমার নাম নিয়ে রহমতুল্লাহ আলাই কয়জন পড়বে? তুমি শুধু এটাকে একটু কম্পেয়ার করো। যদি ওই ব্যক্তিরা গ্রহণযোগ্য না হইতো তাহলে ওনাদের নামের উপরে রহমতুল্লাহ বলনেওয়ালা এখন দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকতো না। ইমাম গাজালির নাম নিয়ে কেউ রহমতুল্লাহ আলাই বলতেন না। ইমাম আবুল সামরকান্দির নাম নিয়ে কেউ রহমতুল্লাহ আলাই বলতেন না। আশরাফ আলী থানবীর নাম নিয়ে কেউ রহমতুল্লাহ আলাই বলতেন না। হুসাইন আহমদ মাদানির নাম নিয়ে কেউ রহমতুল্লাহ আলাই বলতেন না। ডেলি একজন না, কোটি কোটি মানুষ বলে। এই জন্য আমি একটা শব্দ জুমার দিন বলছিলাম যে যারা শবে বরাত নিয়া অতিরঞ্জিত করে, এটাও ঠিক না। আবার যারা বলে এটার কোনো অস্তিত্বই নাই, এটাও ঠিক না। অতিরঞ্জিতও ঠিক না। আর যারা বলে মূলেই নাই, এটাও ঠিক না। আচ্ছা বলেন আপনি, আমি কি গ্যারান্টি দিতে পারবো যে আমি সর্বদিক দিয়া শয়তান থেকে নিরাপদ? কে পারবে? শুধু সাহাবায়ে কিরাম নিরাপদ ছিলেন, নবীরা ছিলেন নিষ্পাপ, সাহাবারা নিরাপদ, মাহফুজ বলে। আমি কি নিরাপদ? আমি যদি জিজ্ঞাসা করি ওদেরকে যে আপনি এত বড় আলেম হইয়া এরকম বলতেছেন, আচ্ছা আপনি যখন পড়তেছিলেন আপনার শয়তান কি ইয়াবাহা খায়া ঘুমাইতেছিল নাকি? না বাবা খায়া ঘুমাইতেছিল? আমার কথা অন্যদিকে নিয়েন না, কিন্তু না ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইতেছিল? ও তো আমার লোকে পড়তেছিল, ঠিক না? না পড়তেছিল না? আমারটা মুফতি, আমি মুফতি, আমারটাও মুফতি, আমারটাও আরো ডাবল মুফতি। নাইলে ও আমাকে ল্যাং মারতে পারবে না। ল্যাং মারা বুঝেন? এটাও কিন্তু ঢাকায় শব্দ, ঠিক না? হ্যাঁ, আমাকে ল্যাং মারতে পারবে না। আমার থেকে যদি বেশি এলেমওয়ালা না হয়, যুক্তি তর্কওয়ালা না হয়, ও আমাকে ল্যাং মারতে পারবে না। তাহলে বুঝা গেল আমি যখন পড়তেছিলাম, আপনি যখন পড়তেছিলেন, আপনার তো ট্যাবলেট খায় ঘুমায় নাই, আমার তো ট্যাবলেট খায় ঘুমায় নাই। ও আপনার আমার রব চিনে, আপনি আর আমি নিরাপদ না। কিন্তু উম্মতের জন্য লাভনীয় এটা, যেটা আমি বলতেছি, উম্মতের জন্য লাভ হইল এটা যে অতিরঞ্জিত নাই, অতিরঞ্জিত নাই। আবার বিলকুল যে এটার অস্তিত্বই নাই, এটাও বলে। তাইলে আছে কি? বলে এই রাত্র বরকতময় রাত্র। কিতাবে আর 12টা নাম পাওয়া যায়। কয়টা? মনীষীরা 12টা নাম লেখা গেছে। আর এটার জন্যই মনে হয় সামনে রমজান আসতেছে। রমজান
প্রথম পর্বটা কিসের? হ্যাঁ, প্রথম পর্বটা আল্লাহ চায় না রহমতের পর্ব ঢুকুক, আর আপনি ক্লিন ছাড়া রহমতের থেকে দূরে থাকেন, নিজেকে গৈসামাইজা তৈরি করতে করতে রহমতের পর্ব চলে যায়, এটা আল্লাহ চায় না। এই জন্য এই রজনীতে প্রত্যেক ব্যক্তিকে নির্জনে বৈশা নিজেকে আল্লাহর সাথে গৈসামাইজা এতটুক প্রস্তুত করা যে রমজানের রহমত শুরু হইতে দেরি, আমার উপরে যেন বর্ষিত হইতে দেরি না। এই জন্য এই 15 তারিখের রাত্রটা, এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ যদি দিতে চায় তো আপনার বাধা দিয়ে দরকারটা কি? আপনি বাধা দেওয়ার কে? এই জন্য এই রাত্রের তাৎপর্য এতটুকুই যে নির্জনে বসা একা একই নিজেকে আল্লাহর বড় বরকতের রাত্র এটা, বড় মাগফিরাতের রাত্র এটা। নিজের কিয়ে করায় বোঝেন? নিজের কিয়ে করায় যা কিছু এতদিন করছি ওটাকে আল্লাহর সামনে বিলকুল ওপেন খুলা দেওয়া, নিজেই খুলা দেওয়া। যে আল্লাহ ফেরেশতা কি খুলবে, আমি খুলা দিতেছি, আমি কি করছি, কিন্তু আমি সারেন্ডার করলাম, আমি মাফ চাইতেছি, আপনি আমাকে মাফ করে দেন। আত্মীয় স্বজনের জন্য মাফ চাই, মৃত ব্যক্তিদের জন্য মাফ চাই, মা বাবার জন্য মাফ চাই। আরো জুমার দিন বলছিলাম যে কিছু অভ্যাস থাকলে এটার থেকে তওবা করা চাই। এক কথাই হইতে পারে যে যত ধরনের গুনাহ অভ্যাস ছিল সবগুলোর থেকে আজকের রাত্রে সাচ্চা পাক্কা দিলে তওবা করা, আল্লাহর সামনে নিজেকে সারেন্ডার করা, তারপরে আল্লাহর কাছে চোখের পানি ঝরায়া মাপ চাওয়া। কালকে দিনে যদি সম্ভব হয় নফল রোজা রাখা, আলহামদুলিল্লাহ। কেউ তো আজকেও রাখছে, কালকেও রাখবে। অনেক মানুষ এরকমও আছে পুরা শাবান রাখবে, রমজান রাখবে, শাওয়াল শেষ করা। কেননা মুসলমানের জন্য রোজা প্রতি মাসে কমসে কম 3টা, প্রতি সপ্তাহে 2টা। এই রোজাগুলা স্বাস্থ্যকর পরিবেশের জন্য দেওয়া হয়েছিল। আখেরাতের লাভ তো আছেই, দুনিয়ার স্বাস্থ্যের দিক দিয়ে বহুত বড় লাভ এটা। এখন দুনিয়া এটা মানতে শুরু করছে, কিন্তু যেই লেভেলে এখন মানতেছে ওই লেভেলটা এটা নিচের লেভেলে আসতে দিতেছে না, দিলে সবকিছু ভাঙ্গা পড়বে, নিজেদের কর্তৃত্বটা ভাঙ্গা পড়বে, সমাজকে আর ধরে রাখতে পারবে না। যদিও আলহামদুলিল্লাহ কনভার্ট হইতেছে, কিন্তু সমাজ আরো দ্রুত কনভার্ট হয়ে যাবে। তাইলে সমাজ বলবে তোমাদের কথা মানা দরকার কি, তাইলে ইসলাম গ্রহণ করি মানি। এই জন্য ওরা বলতেছে না। কিন্তু রোজা কিন্তু সপ্তাহে 2টা রাখতেছে। আমরা জানি যেটাকে অটোফেজি নাম দিয়া, ডায়েট কন্ট্রোলের নাম দিয়া রাখতেছে। সপ্তাহে 2টা রোজা রাখতেছে, মাসে 3টা রাখতেছে, রমজানে রাখতেছে, যখন পায় তখনই রোজা রাখে। আবার একটু চেঞ্জ করে রাখতেছে। চেঞ্জ বুঝেন? হ্যাঁ না, আমি আপনাকে বুঝাইতেছি। না, চেঞ্জ যেরকম সকালে খাইলো, সকালে নাস্তায় ভরপুর খাইলো, আর খাবে না, শোয়ার আগে সামান্য কিছু খাবে, আবার সকালে খাবে, এর মধ্যে আর কিছু খাবে না। এটা একটু সিস্টেম চেঞ্জ করে খাইতেছে। আমরা সুবে সাদেকের সময় খাই, সেহরির সময় পুরা ফজর করে খাইছি, গাট্টি বইড়া খায়া বাইরিছে, আবার ঘুমের আগে হালকা 1-2টা বিস্কিট খাবে, আবার ঘুমায়া যাবে, ঘুমের তে উঠা আবার গাট্টি বইড়া খাবে। ওদের সিস্টেম হলো এরকম।
এই সিস্টেমে করতেছে। তো যেটা বুঝাইতেছিলাম কালকে নফল, ইচ্ছা করলে আপনি রাখতেও পারেন, এটা আপনার ইচ্ছার উপরে নির্ভর। কিন্তু এই রাত্রটা নির্জনে বসা, যতটুক সম্ভব হয় আল্লাহর সাথে নিজের সম্পর্ককে ধুয়া মুছা ঠিক করা, যত সম্ভব অন্য কিছুতে কাটানো না চাই। ওই যে জুমার দিন বললাম না যে কবরস্থান, এই মসজিদ সেই মসজিদ, ঘুরা ফিরা, আল্লাহ আমাদের প্রত্যেকটা জিনিস থেকে বাঁচা। এই রাত্রের ভিতরে যেটা করণীয় আছে, নিজের সম্পর্ক আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর করা চাই। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। আল্লাহ, সবচেয়ে প্রথম তো আপনার কাছে উসিলা বলবো, আল্লাহ যে ছেলেদেরকে আমরা পাগড়ি দিলাম, আপনি আপনার কোরআনকে যাদের সিনায় হেফাজত করলেন, আয় আল্লাহ আপনার এই কালামের উসিলায়, এই রজনীর উসিলায়, এই বরকতময় রাতের উসিলায় আপনি আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করা। আল্লাহ আপনি জানেন তো আমাদের মনটা কোথায় চলে গেছে, আমরা আমাদের উপরে কত বড় জুলুম করে ফেলছি আপনি জানেন। আল্লাহ আমাদের ভিতরে কোনো যোগ্যতাই নেই, সব হারায় গেছে। মেহেরবানি দিয়া প্রথমে আপনিই দিছিলেন, আর আপনি বলছিলেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ মেহেরবানি করা আবার ওই হারানো যোগ্যতা গুলো আমাদেরকে ফিরে দেন, যাতে দিনই কথা শুনতে দেরি, আমাদের চোখ দিয়া পানি ঝরতে দেরি না হয়। জান্নাতের কথা শুনতে দেরি, চোখ দিয়া চোখে পানি ঝরতে দেরি না হয়। জাহান্নামের কথা শুনতে দেরি, চোখ যেন কাঁদতে দেরি না করে। ওই যোগ্যতা গুলো আপনি আমাদেরকে ফিরাইয়া দেন, ওই যোগ্যতা গুলা ফিরাইয়া দেন, ওই যোগ্যতা গুলাকে ফিরাইয়া দেন। আজকের রাতটা আমাদের পক্ষে দিয়েন, আমাদের বিরুদ্ধে দিয়েন না। 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 আজকে উম্মতকে মাফ করা দেন, আজকে উম্মতকে মাফ করা দেন। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। আমাদের পাড়া প্রতিবেশীকে মাফ করা দেন, পুরো উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ জিনদেরকেও মাফ করা দেন। আপনার হাবিবের উম্মত এরা, এদেরকেও মাফ করা দেন। এদের জীবিতদেরকেও মাফ করা দেন, মুর্দাদেরকেও মাফ করা দেন। আল্লাহ আজকের রাতের বরকতে আপনি ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।